আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। কয়েকদিন আগে আমি আমার রান্নাঘরের জন্য কিউট অনেকগুলো মশলার জার কিনেছিলাম। তো আজকের ব্লগে সেই সব জারগুলো দেখাবো, আর সাথে থাকবে ছোট্ট একটা চকলেট কেক রেসিপি। তো চলুন ব্লগটা শুরু করা যাক। কিনেছিলাম এই মশলার জারগুলো, এটা নিয়ে আমার 3 সেট কিনা হলো। কারণ এই মশলার জারগুলো এত বেশি কিউট আর এর কালারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রত্যেকবার যাই আর একটা করে কিনে আনি। আর এর সাথে কিনেছিলাম একটু বড় সাইজের জার। এগুলো অনেক ভালো, অনেক মজবুত আছে, একটু বেশি জিনিসের মধ্যে রাখা যাবে। তো এর 3টা কালারই ছিল, আমি 3টাই নিয়ে আসি। আর কিনেছিলাম ছোট্ট একটা বক্স। এই বক্সটা মেইনলি আরিয়ানের বাবার অফিসে সালাদ দেওয়ার জন্য কিনেছি। শীতের সময় আরিয়ানের বাবাকে প্রায় আমি একটা টমেটোর সালাদ করে দিই দুপুরের লাঞ্চে। তো আগের যে বক্সটা ছিল ওইটা অনেকটাই ছোট ছিল, তো নতুন একটা দেখে আমি আরেকটা কিনে নিয়ে আসি। এরপর গিয়েছিলাম সেফে, ওখান থেকেও আমি একটু কেনাকাটা করি। আমার ডাইনিং টেবিলের ম্যাটগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল, প্রায় 4 থেকে 5 বছর আগে কিনেছিলাম, এর মধ্যে আর কেনা হয়নি। তাই এখানে এসে দেখার পর অনেক ভালো লাগলো, তাই ম্যাটগুলো কিনে নিলাম। আমি 4টা ম্যাট কিনেছিলাম, 2টা ছোট 2টা বড় এইভাবে মিলিয়ে। আর বাসায় গোলমরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই গোলমরিচ কিনলাম। আর পাশে 5 ফোড়ন দেখে আমি 5 ফোড়নও কিনে নিয়ে আসি, কারণ শীতের সময় 5 ফোড়নের সবজি, 5 ফোড়ন দিয়ে ডাল এসব একটু বেশি খাওয়া হয়। তো আমি ছোট প্যাকেট খুঁজছিলাম, এত 5 ফোড়নের আমার দরকার ছিল না, কিন্তু যেহেতু ছোট প্যাকেট পাইনি তাই এই ছোট কৌটাটাই আনা লাগলো। এবার মশলাগুলো রিস্টক করার পালা। জারগুলো অনেকটা পরিষ্কারই ছিল, তাও আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। এই জারগুলো আমি কিনতাম না, কিন্তু কিনতে হলো, কারণ হচ্ছে এর আগের যে জারগুলো আমি কিনেছিলাম সেখান থেকে একটা জার আমি চুলার পাশে রান্না করতে করতে রেখে ভুলে যাই। আর অনেকক্ষণ পর যখন আমি রান্নাঘরে ফিরি তখন দেখি যে ওই জারটা চুলার আঁচে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। আর এরপরে আমি অনেকবার গিয়েছিলাম বেস্ট বাইতে এই জার কেনার উদ্দেশ্যে, কিন্তু আমি পাইনি। কিন্তু এবার আমি পেয়েছি, তো সাথে সাথে কিনে ফেললাম। তো ওই একটা জারের জন্য আমার পুরো সেট কিনতে হয়েছে। তো পরে মনে হলো যে না, পুরো সেটটা কিনে ভালোই হয়েছে, কারণ আমার কিছু মশলা এদিক ওদিক ছিটিয়েছিল, তো এবার সবগুলো সেট করে রাখতে পারবো। এই জারগুলোর মুখ অনেকটা ছোট, তাই মশলা ভরতে অনেকটা কষ্ট হয়, তাই আমি সবসময় এই ফানেলটা ব্যবহার করি।
এই ফানেলটার সাহায্যে খুব সহজেই মশলাগুলো ভরা যায়। আর এই মশলার জারগুলো আমার অনেক পুরনো। সংসার শুরুর দিকে আমি এই জারগুলো কিনেছিলাম। এগুলো অনেকটা ফেটে গিয়েছে, অনেক নষ্ট হয়ে গিয়েছে, তাই আর কি নতুন করে এইসব জারগুলো কিনছি। এর মধ্যে আগের কয়েকটা গোলমরিচ ছিল, এগুলো এখন নতুন কৌটায় ঢেলে নেব। আর দুইটা ছোট ছোট মশলার জার ফাঁকা ছিল, তাই আমি অল্প মশলাগুলো এর মধ্যে রাখছি, আর বড় কৌটাটায় আমি সাবু রাখবো। এই যে সেই কৌটাটা যেটা আগুনের তাপে নষ্ট হয়ে গিয়েছিল, তো এই কৌটাটাও ফেলে দিতে আমার অনেক মায়া লাগছিল। তা আমি কি করলাম, রান্নাবান্নায় যেহেতু পোস্তদানা একেবারে লাগেই না, তাই আমি পোস্তদানাগুলো এর মধ্যে রেখে দিব। এতে কৌটাটাও ব্যবহার হবে আর আমার মশলাগুলোও ভালো থাকবে। মশলাপাতির সাথে আমার আরও অনেক কিছু ছিল যেগুলো রিস্টক করা বাকি ছিল, তো সব কিছু বয়মে ভরলাম, তারপরে চলে আসলাম এগুলো সেট করতে। সব কিছু গোছালাম, সেট করলাম, তারপরে চলে আসলাম পুচকু সোনার জন্য কেক বানাতে। কেকের রেসিপি আর নতুন করে বলার মতো কিছুই নেই, তারপরেও আমি একটু বলে দিচ্ছি আমি কি কি ব্যবহার করলাম। এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি ভালো মতো চেলে এটাকে ভালো মতো মিশিয়ে নেব।
এবার ডিমের কুসুম আলাদা করে ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করব। ডিমের সাদা অংশটা যখন এভাবে ফোমি হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ বিট করে আমি এর মধ্যে 1/3 কাপ আইসিং সুগার দিব। তারপর দিব তেল দিয়েছি আমি 1/3 কাপ। সব কিছু দিয়ে ভালো মতো বিট করে আমি শেষে এর সাথে অ্যাড করব চকলেট এসেন্স, যেহেতু চকলেট কেক বানাচ্ছি। তারপর আরও কিছুক্ষণ বিট করে নেব এবং বিট করা হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব এবং তার আগে আমি কেকের মোল্ড রেডি করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর এভাবে মেশাতে থাকবো। আমি 3 বারে শুকনো উপকরণটা দিয়েছি। এবার এটাকে বেক করতে হবে। চুলায় বড় পাত্র বসিয়ে প্রিহিট করে আমি কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিট। কেকের ব্যাটারে যেহেতু চিনি একদমই কম দিয়েছি, তাই মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে চকলেট চিপস দিচ্ছি। তবে এই পার্টটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে সেক্ষেত্রে চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।